হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংলিশ বেসিক গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনা করার যে টপিকটা, সেই টপিকটা কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে অনেক শিক্ষার্থীরই ভুল ধারণা আছে, অর্থাৎ আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী কনফিউশন সৃষ্টি করে অথবা তাদের মধ্যে তালগোল পাকিয়ে যায়। আমরা ইতিমধ্যে আমাদের অবজেক্ট ক্লাসে অবজেক্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েছি, অর্থাৎ অবজেক্টের পজিশন কোথায়, অবজেক্ট একটা বাক্য থেকে কীভাবে ফাইন্ড আউট করব, অবজেক্টের প্যাটার্ন কী কী হতে পারে, সে বিষয়ে আমরা পরিপূর্ণ ধারণা দিয়েছি। আজকে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিব। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট সম্পর্কে যখন তোমার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে, তখন তুমি খুব সহজেই কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য যাচাই করতে পারবে। বেসিকলি কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে সামান্য মিল থাকলেও, অবস্থানগত মিল থাকলেও বৈশিষ্ট্যগত দিক থেকে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট সম্পূর্ণ ভিন্ন বিষয়। চলো আমরা জেনে নিই কমপ্লিমেন্টের বিস্তারিত। আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই কমপ্লিমেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ গ্রুপ অর নাউন গ্রুপ। এই পর্যন্ত আমরা একটা তথ্য পাই, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কোন পার্টস অফ স্পিচ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হতে পারবে, কমপ্লিমেন্ট নাউন হতে পারবে। দ্যাট মিন্স একটা সিঙ্গেল নাউন সেটা কমপ্লিমেন্ট হতে পারবে, একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ সেটাও কমপ্লিমেন্ট হতে পারবে। আবার নাউনের জায়গায় নাউন ফ্রেজও কমপ্লিমেন্ট হতে পারবে, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ ফ্রেজও কমপ্লিমেন্ট হতে পারবে। এবার আমরা দেখে নিব কমপ্লিমেন্টের অবস্থান কোথায়, একটা বাক্যে কমপ্লিমেন্ট কোথায় বসবে। হুইচ কামস আফটার দ্য ভার্ব, যেটা ভার্বের পরে আসে। প্রিয় শিক্ষার্থী, এখানেই আমাদের সমস্যা হয় যে অবজেক্টের অবস্থানও ভার্বের পর, কমপ্লিমেন্টের অবস্থানও ভার্বের পর। তাহলে আমরা কিভাবে দুটার মধ্যে পার্থক্য যাচাই করব বা কিভাবে আলাদা করব? আমরা যদি দুইটা ক্লাসই ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আমরা ভার্ব, কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য যাচাই করতে পারবো। আমরা দুটা বিষয় ইতিমধ্যে ক্লিয়ার করেছি। কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ অথবা নাউন হিসেবে কাজ করে, কমপ্লিমেন্টের অবস্থান হচ্ছে ভার্বের পর। অ্যান্ড ডেসক্রাইবস অর রি-আইডেন্টিফাইস। কমপ্লিমেন্টের দুইটি কাজ, একটা হচ্ছে ডেসক্রাইব করা। ডেসক্রাইব করা বলতে আমরা কী বুঝি? কোনো একটা নাউনকে, কোনো একটি সাবজেক্টকে তার দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করা। আর রি-আইডেন্টিফাই শব্দের অর্থ কী? পুনরায় পরিচিতি দেওয়া। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিই, আই এম আ টিচার, সেক্ষেত্রে আয়ের যে পুনরায় পরিচয় দিচ্ছে, আয়ের অতিরিক্ত পরিচয় হচ্ছে টিচার। আবার আমি যদি ডেসক্রাইব করি, দ্য পেন ইজ ব্ল্যাক, এই ব্ল্যাকটা হচ্ছে পেনের একটা, যে পেনটা কেমন দেখতে। তাহলে ডেসক্রাইব এবং রি-আইডেন্টিফাই এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, ডেসক্রাইব হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রি-আইডেন্টিফাই করলে সেটা হবে নাউন। কাকে ডেসক্রাইব করবে অথবা কাকে রি-আইডেন্টিফাই করবে? সাবজেক্ট এবং অবজেক্টকে। তাহলে কমপ্লিমেন্ট বেসিকলি সাবজেক্ট এবং অবজেক্টকে ডেসক্রাইব অথবা রি-আইডেন্টিফাই করবে। আমরা আরেকটু তথ্য জেনে নিই। রি-আইডেন্টিফাই করলে সেই শব্দটি, সেই কমপ্লিমেন্ট শব্দটি হবে নাউন, এবং ডেসক্রাইব করলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। আবারও বলছি, রি-আইডেন্টিফাই করলে অর্থাৎ পরিচিতি দিলে সেটা হবে নাউন, আর কোনো নাউন সম্পর্কে সেটি কি সাদা না কালো, সেটা কি লম্বা না খাটো, সেটা কি ভালো না খারাপ ইত্যাদি প্রকাশ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আমরা যদি অন্যভাবে কমপ্লিমেন্টের সংজ্ঞা বিবেচনা করি, কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড দ্যাট গিভস এক্সট্রা ডেসক্রিপশন অ্যাবাউট সাবজেক্ট অর অবজেক্ট। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটি শব্দ যেটা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। আশা করছি কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্টের অবস্থান কোথায় এবং কমপ্লিমেন্টের কাজ কি, এই তিনটি বিষয় আমরা সংজ্ঞা থেকে পরিষ্কার। এখন আমরা অবজেক্ট পাওয়ার জন্য যেমনভাবে আমরা দুটি প্রশ্ন করতাম WH ওয়ার্ড দ্বারা, ঠিক কমপ্লিমেন্ট পাওয়ার জন্য আমরা একটি বাক্যে ভার্বকে দুটি প্রশ্ন করব, একটি হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হোম। তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার অবজেক্ট পাওয়ার জন্য একই WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, কমপ্লিমেন্ট পাওয়ার জন্য একই WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অবজেক্টের সাথে সাবজেক্ট এর কোনো সম্পর্ক বা অন্য কোনো অবজেক্টের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু কমপ্লিমেন্ট সর্বদা সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অর্থাৎ ডেসক্রাইব করবে অথবা রি-আইডেন্টিফাই করবে। চলো আমরা দেখে নিই কমপ্লিমেন্ট কত প্রকার। আমাদের সংজ্ঞায় বলা আছে সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। দ্যাট মিনস সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার উপর ভিত্তি করে কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলতে পারি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কমপ্লিমেন্ট।
তাহলে নিশ্চয়ই তোমরা নাম অনুসারে বুঝতেই পারছো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলা হবে, সাবজেক্টের সাথে সম্পর্কিত। চলো আমরা দেখে নিই। সাবজেক্টের কমপ্লিমেন্ট চেনার সহজ টেকনিক হলো লিঙ্কিং ভার্বের পর যে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে সেই নাউন অথবা অ্যাডজেক্টিভ হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে নতুন করে একটা শব্দ আসছে, আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব কোনগুলা এবং লিঙ্কিং ভার্বের কাজ কি? লিঙ্কিং ভার্ব সাধারণত কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝে বসে, একটি বাক্যের মাঝে বসে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে। আমরা নিচে লিঙ্কিং ভার্বের লিস্টগুলো দিয়েছি। অন্যভাবে বললে সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের একটি ভিন্ন পরিচয় অথবা সাবজেক্টের দোষ গুণ অবস্থা যা লিঙ্কিং ভার্বের পরে বসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক সৃষ্টিকারী ভার্বের নামই হচ্ছে লিঙ্কিং ভার্ব। নিচে আমরা লিঙ্কিং ভার্বের কতগুলো লিঙ্কিং ভার্ব দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, লিঙ্কিং ভার্বের আরেকটি নাম আছে যেটাকে আমরা বলি কোপুলেটিভ ভার্ব অথবা কোপুলা। আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কিং ভার্বের আরেকটি নাম আছে যেটাকে বলা হয় কোপুলেটিভ ভার্ব অথবা কোপুলা। আমরা নিচে অনেকগুলো লিঙ্কিং ভার্ব দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লিঙ্কিং ভার্বগুলো ভালো করে দেখে নিবা, কারণ অনেকগুলো প্রতিযোগিতায় পরীক্ষায় লিঙ্কিং ভার্ব থেকে প্রশ্ন হয়, ইতিমধ্যে হয়েছে। চলো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্টের এক্সাম্পল দেখে আসি। হি ইজ আ ফার্মার। আমরা ইতিমধ্যে বলেছি কমপ্লিমেন্ট দুইটা পার্সন স্পিচকে বহন করে, একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্টের কাজ দুটি, একটি হচ্ছে রি-আইডেন্টিফাই করা আর একটি হচ্ছে ডেসক্রাইব করা। আমরা প্রথম এক্সাম্পল যদি দেখে থাকি, হি ইজ আ ফার্মার, তাহলে হি সম্পর্কে আরও নতুন করে পরিচয় দিচ্ছে, রি-আইডেন্টিফাই করছে। তাহলে ফার্মারটা এখানে নাউন, আর এই ফার্মারের সাথে হি এর একটি সম্পর্ক আছে, সাবজেক্টের সম্পর্ক আছে, নিঃসন্দেহে এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। হি ইকুয়াল টু ফার্মার, অর্থাৎ হি ফার্মারের পরিপূরক হিসেবে কাজ করছে এবং ফার্মারটা এখানে নাউন। তাহলে আমরা কমপ্লিমেন্ট নাউন হিসেবে ব্যবহার হতে পারে সেটা আমরা প্রমাণ করলাম। হি ইজ হ্যাপি, তাহলে হিকে ডেসক্রাইব করছে, রি-আইডেন্টিফাই করছে না, সে আসলে কেমন, তার অবস্থা কেমন, সে এখন সুখী। তাহলে হি ইকুয়াল টু হ্যাপি, হি যে হ্যাপি তা নয়, অর্থাৎ হি এর সাথে হ্যাপি এর একটা সম্পর্ক আছে, হি এর অবস্থা প্রকাশ করছে। এই ক্ষেত্রে এটা ডেসক্রাইব করছে, হ্যাপি শব্দটা হিকে ডেসক্রাইব করছে, অর্থাৎ হ্যাপিটা এখানে কমপ্লিমেন্ট, কিন্তু তার পরিচয় হচ্ছে সে অ্যাডজেক্টিভ। হি ফিলস টায়ার্ড, হি সম্পর্কে ডেসক্রাইব করছে, আসলে হি কী অবস্থায় আছে, কেমন আছে। তাহলে টায়ার্ড শব্দটি হিকে ডেসক্রাইব করছে। যে শব্দটি সাবজেক্টকে ডেসক্রাইব করে নিঃসন্দেহে সেই শব্দটি অ্যাডজেক্টিভ এবং সেটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, সুইট শব্দটা হানি সম্পর্কে ডেসক্রাইব করছে যে আসলেই মধুটা কেমন। সো হানি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা ডেসক্রাইব করলে সুইট শব্দটি নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম যে আমরা বলেছি কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, যেটা আমরা এক্সাম্পলে প্রমাণ করেছি। আরও কিছু এক্সাম্পল আছে, আশা করছি এই এক্সাম্পলগুলো পড়লে তোমাদের কমপ্লিমেন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে তোমরা সক্ষম হবে। আসো এবার আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা নিই। অবজেক্টিভ দ্যাট মিন্স অবশ্যই যে কমপ্লিমেন্টই থাকবে তার সাথে অবজেক্টের সম্পর্ক থাকবে, অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে অথবা অবজেক্টকে ডেসক্রাইব করবে, রি-আইডেন্টিফাই করবে। চলো আমরা দেখি নিই। অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে যেটা অবজেক্টের সাথে রিলেটেড। অবজেক্টিভ কমপ্লিমেন্ট বোঝার জন্য শুরুতে নিচের উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করুন। ওকে, আমরা দেখছি, লক্ষ্য করি। এক্সাম্পল অফ অবজেক্টিভ অর অবজেক্ট কমপ্লিমেন্টস। হি হ্যাজ মেড মি হ্যাপি। মি, হ্যাপি শব্দটা কি হি এর কথা বলছে না মি এর কথা বলছে? নিঃসন্দেহে মি এর সাথে হ্যাপি এর একটা সম্পর্ক আছে। তাহলে মিটা হচ্ছে এখানে অবজেক্ট আর মিকে ডেসক্রাইব করছে হ্যাপি, হ্যাপিটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে হ্যাপি এর সাথে কোনোভাবে সাবজেক্টের সম্পর্ক নাই, যেটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। নিঃসন্দেহে হ্যাপি এর সাথে সম্পর্ক হচ্ছে মি এর, আর মিটা হচ্ছে এখানে অবজেক্ট, আর এই মিকে ডেসক্রাইব করছে হ্যাপি, দ্যাট মিন্স হ্যাপিকে আমরা এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি এবং ডেসক্রাইব করছে বিদায় সেটা অ্যাডজেক্টিভ। উই অ্যাপয়েন্টেড হিম বডিগার্ড। তাহলে উই কি বডিগার্ড? না, হিম, হিমটা হচ্ছে অবজেক্ট আর হিম সম্পর্কে রি-আইডেন্টিফাই করছে বডিগার্ড, দ্যাট মিন্স বডিগার্ডটা এখানে নাউন হিসেবে কাজ করছে, হিমকে রি-আইডেন্টিফাই করছে। আমরা তাকে নিয়োগ দিয়েছি, কী হিসেবে নিয়োগ দিয়েছি, তার পরিচয় কী, তার পরিচয় কী হবে, তার আইডি কী হবে, বডিগার্ড।
তাহলে বডিগার্ডটা এখানে নাউন হিসেবে কাজ করছে, অ্যাট দ্য সেম ওয়ে বডিগার্ডটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, আমি আরও অনেক উদাহরণ দিয়েছি যেগুলো পড়লে তোমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে। আশা করছি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে কনফিউশন ছিল সেটা দূর করতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।